মাশাআল্লাহ, ছাদের গাছে অনেক ড্রাগন ফল হয়েছে, যা আমরা একবার নয় 3বার করে ড্রাগন ফল ছিঁড়েছি। অন্যদিকে আবার আমার ফুলও আসছে, আবারও একবার ছিঁড়বো আশা করি। ড্রাগন ফল গাছ আমি অনেক আগে থেকেই লাগিয়েছি। প্রথমত আমার কোনো ফল আসছিল না, আমার ছোট টবে ছিল। অবশ্য ছোট টবেও ফল হয়, কিন্তু আমার হয়নি। এই ফলগুলো আমার যায় ঢাকা থেকে এনে দিয়েছিল, কিন্তু ফল গাছগুলো এই গাছগুলোতে তেমন একটা প্রথমবারে ফল হচ্ছিল না। তারপরে আমি বড় টবে দিয়েছি আরেকটি গাছ এনে, সেটা ফল ধরছে। এই গাছ 1 বছরে অনেকে ফলন দেয়, অনেক সময় 2 বছর লাগে, কিন্তু আমরা 2 বছর পরই ফলগুলো পেয়েছি। কিন্তু এখন মাশাআল্লাহ বাসা সবাই খেয়ে আনন্দে আছে। অবশ্য আমাদের ছাদ বাগানের আপনারা একটু ভিডিও দেখতে চেয়েছিলেন। এখানে আমার লকট গাছে এবার অনেক লকট ধরছিল, আর এটা ছোট গাছের পেঁপে। বড় গাছের পেঁপেও আছে, কিন্তু সেগুলো ভিডিওতে আমি আনছি না। পেঁপেগুলো অনেক মিষ্টি হয়, পেকে গেলে। বেশিরভাগই আমরা পাকা পেঁপে খেয়ে থাকি, রান্না করে খুব কম খাই। এখানে আমার একটি আঙ্গুর ফল গাছ আছে, এই আঙ্গুর ফল গাছটি বেশ বড়ই। এবার ফল গাছটি প্রথমত লাগানোর পরে যে ফল দিয়েছিল, মনে হচ্ছিল এটা সবুজ আঙ্গুর হবে, কিন্তু না, আস্তে আস্তে দেখি একটা কালো আঙ্গুর হয়েছে। কিন্তু এবছর হয় নাই তেমন, আমি খিজমত করতে পারিনি। তাই বাচ্চারা সবাই বললো যে ছাদে বসে আমরা ড্রাগন খাবো, তাই এই উপরে বসে আমরা ড্রাগনগুলো কেটে নিয়েছি। ড্রাগনগুলো দেখেন যেমন দেখতে মাশাআল্লাহ, তেমন সেরকম মিষ্টি হয়েছে। বাজারে অন্তত এরকম মিষ্টি ফল পাওয়া যাবে না। এদিকে আমার যাই একটু ঢং করে ফুল কেটেছিল, তাও একটু ভিডিও শুট করে নিলাম। আমার মতে গাছের ফলের চেয়ে বাজারের ফল কোনোদিনই মিষ্টি হবে না আশা করি, কারণ আমরা পাকা ফল গাছ থেকে ছিঁড়ে নেই, আর বাজারে তো তেমন। এটা খেয়ে দেখলাম, ওয়াও সেই স্বাদ এবং অনেক মিষ্টি। ছাদে আমি আরও একটি গাছ লাগিয়েছি। এটা গাছ নয়, এটা আমি বিচি রোপণ করেছিলাম, অনেক মিষ্টি আমড়া গাছ। কিন্তু আমড়া গাছটা আমি উপরে লাগাবো না, নিচে নিয়ে যাব। বর্তমানে যে বৃষ্টির অবস্থা, অনেক বৃষ্টির কারণে আমার পুঁই গাছগুলো সব শেষ হয়ে গেছে, কিন্তু একটা গাছ আমার রয়ে গেছে ড্রাগনের টপের ভিতরে যেটা ছিল সেইটা। মাশাআল্লাহ দেখতে ভালোই হয়েছে, গাছটা এখনো রয়েছে। আর কটা দিন গেলে এখান থেকেও আমরা আবারও পুঁই শাক কেটে নিয়ে খেতে পারবো। এই টপে আমি 3টি গাছ লাগিয়েছিলাম লাউ গাছ, কিন্তু এই টপেরটা আমার তেমন একটা ভালো হয়নি। বেশি মাটিতে আমি বড় টপে যখন দিয়েছি, লাউ গাছটা বেশ মাথায় যখন উঠেছে মাশাআল্লাহ বলে এটা আমার ফলন হবে, কিন্তু আমি এখন একটু খেজমত করতে পারছি না, বিধায় এরকম হচ্ছে। বৃষ্টি গেলেই আমি খেজমত। এইদিকে আমার একটা সবুজ বেগুন গাছ, মানে সবুজ হয় কালারটা উপরের বেগুন গাছের, এটা আমার এতদিন ছিল না, এর আগে ছিল আমার সাদা। মাশাআল্লাহ বলে এটাই ফুল ধরেছে। আর এইদিকে দেখেন মেহেন্দি গাছটিতে আমার আঙ্গুর ফল গাছগুলো জড়িয়ে রয়েছে, এগুলো ছাড়িয়ে দেওয়ার সময় পাচ্ছি না। আমার ছাদের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন।